নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ সুখবর। পিডব্লিউডি নিয়োগ 2025 অর্থাৎ গভর্নমেন্ট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের পিওন, ক্লার্ক, এমটিএস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সবকটি পোস্টই কিন্তু পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন, 8 থেকে শুরু করে 10th 12 বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমরা কোন জেলা থেকে বিলং করছো এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সবকটি পোস্টই পার্মানেন্ট এবং তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি হলো 8,650টি মতো টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 20,200 টাকা থেকে 75,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটা কিন্তু শুরুতে যেটা বলা হচ্ছে, এবং এটি কিন্তু সম্পূর্ণ যেহেতু পার্মানেন্ট চাকরি, তো সেক্ষেত্রে সিলেকশন প্রসেসটাও তোমাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটি তথ্য একদম A to Z সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি, সেখান থেকে যাবতীয় তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন যেটা রিলিজ হয়েছে সেটা পিডব্লিউডির তরফ থেকে, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে। তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আগে ভালো করে বুঝে নাও। দেখো, স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে তোমাদের নার্স, সুপারভাইজার, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, কেস ওয়ার্কার, পিওন, ড্রাইভার, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আমি যদি যোগ্যতার ব্যাপারটা বলে দিই, আমি প্রথমে আগে যোগ্যতার ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিই যে কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো, তুমি যদি স্টেনোগ্রাফার পোস্টের জন্য যদি আবেদন করো, তোমাদের এখানে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে 12 পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমাদের অবশ্যই স্টেনোর ব্যাপারে জ্ঞান থাকতে হবে। তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের ক্লার্ক পোস্টের জন্য যোগ্যতা প্রয়োজন হচ্ছে 10th পাস যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। এবং তোমাদের ক্লার্ক কাম টাইপিস্ট বলে একটা পোস্ট আছে, যেখানে তোমাদের 12 পাস যোগ্যতা প্রয়োজন, সঙ্গে টাইপিং নলেজ তোমাদের প্রয়োজন হবে। এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। সিম্পল, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো তাহলে সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক। তুমি যদি যেই পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের ডিপ্লোমা যোগ্যতা প্রয়োজন। ডিপ্লোমা মানে রিলেভেন্ট ফিল্ডে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ তুমি সিভিল, যদি তোমাদের সিভিলের ক্ষেত্রে, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাদের সিভিল ডিপ্লোমা থাকতে হবে, মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ডিপ্লোমা থাকতে হবে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা তোমাদের থাকতে হবে, মানে পলিটেকনিক ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। এছাড়া তোমাদের নার্স পোস্ট আছে, যেখানে তোমাদের জিএনএম সার্টিফিকেট থাকতে হবে, জিএনএম সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো সুপারভাইজার পোস্ট আছে, এই সুপারভাইজার পোস্টের জন্য 12 পাস যোগ্যতা প্রয়োজন আছে। লাইব্রেরিয়ান পোস্ট আছে, সেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্সে তোমাদের যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, যেটা তোমাদের ডিও পোস্টের মধ্যে পড়ছে, এখানে তোমাদের 12th সঙ্গে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, ওকে, যেখানে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করতে হবে, আর যারা হিন্দিতে টাইপ করে তাহলে সেক্ষেত্রে তোমাদের 30টা শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। তো যোগ্যতার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করছি। তো এরপরে হচ্ছে কেস ওয়ার্কার, তো কেস ওয়ার্কারের পোস্টের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের প্রয়োজন হবে। পিওন পোস্ট, যেটা হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তো এই পিওন পোস্টের জন্য তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন হবে। এছাড়া তোমাদের ড্রাইভার পোস্ট আছে, সেখানেও তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন হবে, এবং তোমাদের এখানে এলএমভি, এইচএমভি এই সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। তো এই সব পোস্ট এবং তার জন্য যোগ্যতা সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলে দিলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, সম্পূর্ণ অনলাইনে আবেদন হবে, এবং টোটাল শূন্যপদ হচ্ছে 8,650টি। অল ওভার ইন্ডিয়া বেসিস প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করছো সেই রাজ্যের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারিভাবে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, তো তোমাদের রাজ্যের মধ্যেই পোস্টিং হয়ে যাবে। তুমি যদি ত্রিপুরা থেকে আবেদন করো, তুমি যদি ত্রিপুরা থেকে যদি আবেদন করো তাহলে তোমাদের ত্রিপুরার মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। আসাম থেকে আবেদন করলে আসামের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্টে জানাবে, এবং তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন কি সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এখানে তোমাদের বয়স কত থাকবে দেখো, বয়সের ক্ষেত্রে তোমাদের বলে দিই, এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 বছর। তবে এখানে কিন্তু বয়স কিন্তু
বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম থাকবে। যেমন হচ্ছে তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো, সেখানে কিন্তু তোমাদের বয়স হয়ে যাবে 18 থেকে 25 বছর। এটি আমি জেনারেল প্রার্থীদের বয়স বলছি, ঠিক আছে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছর আরও যুক্ত করে নেবে। ওবিসি হলে বয়সে আরও 3 বছর যুক্ত করে নেবে। ক্লিয়ার? এছাড়া তোমাদের যদি তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো, সেখানে দেখবে 18 থেকে 27 বছর বয়স আছে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো, সেখানে তোমাদের 18 থেকে 30 বছর বয়স আছে, ঠিক আছে। তো এই রকম কিন্তু তোমাদের এজ লিমিট থাকবে। এবার কোন পোস্টের জন্য 18 থেকে 45 বছর, সেগুলো হচ্ছে আপার লেভেলের পোস্টের জন্য। তুমি যদি আপার লেভেলের মানে গ্রুপ বি ক্যাটাগরি পোস্টের জন্য যদি আবেদন করো, তাহলে কিন্তু তোমাদের সর্বোচ্চ এজ কিন্তু 18 থেকে 45 বছর থাকবে। বাট সেই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। কিন্তু এই সব পোস্টের ক্ষেত্রে যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে এই সব পোস্টগুলোতে। ওকে, সিলেকশন প্রসেস কি বুঝে নাও। দেখো, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে ডিবি হবে, মেডিকেল হবে। তো তোমাদের প্রশ্ন জাগতে পারে যে কোন পোস্টগুলোতে স্কিল টেস্ট থাকবে। এখানে স্কিল টেস্ট মানেটা কি দেখো বলছি। দেখো, এই যে পোস্ট আছে, যেমন দেখো তোমাদের এখানে আমি আগে এটাকে একটু ক্লিয়ার করে নিই যাতে তোমাদের বোঝাতে পারি ব্যাপারটা। দেখো, কোন পোস্টের জন্য এখানে তুমি যে স্টেনো পোস্ট আছে, ঠিক আছে, স্টেনো পোস্ট আছে, এই স্টেনো পোস্টের জন্য তোমাদের কি হবে, স্টেনো তোমাদের টেস্ট একটা নেওয়া হবে। রিটেন তুমি কমপ্লিট করবে, তারপরে তুমি স্টেনো টেস্টের জন্য চলে যাবে। তো এটা একটা স্কিল টেস্ট হচ্ছে। তারপরে দেখো, এমটিএস এর জন্য কোনো স্কিল টেস্ট থাকছে না, ক্লার্কের জন্য স্কিল টেস্ট থাকছে না, অ্যাসিস্ট্যান্টের জন্য কোনো স্কিল টেস্ট থাকছে না। তারপরে দেখো, তুমি যদি এখানে কম্পিউটার অপারেটর পোস্টের জন্য যদি আবেদন করো, সেখানে তোমাদের টাইপিং টেস্ট থাকবে। ওকে, টাইপিং টেস্ট থাকবে, তো এটাও একটা স্কিল টেস্ট হবে। তো এই সব পোস্টের জন্য কিন্তু থাকবে। তারপর ড্রাইভার পোস্টের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে। তো এই সব পোস্টের জন্য কিন্তু তোমাদের স্কিল টেস্ট থাকবে, ঠিক আছে। এরপরে তোমাদের ডিবি হবে এবং মেডিকেল হবে। এখানে তোমাদের বেতন দেখো, বেতন হচ্ছে 5,200 টাকা থেকে 20,200 টাকা। এটা কিন্তু তোমাদের বেতন বলা হচ্ছে, একদম বেসিক লেভেলের বেতনটা বলা হচ্ছে। তারপরে তোমাদের স্টার্টিং বেতন আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কিছু লাগছে না, কারণ পরবর্তী সময়ে যদি তোমাদের কোনো রকম আপডেট যদি আসে যে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে, তো নিশ্চয়ই তোমাদের সেই ব্যাপারটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, তোমাদের 8 পাস থেকে শুরু করে 10th 12 বা গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারছে। এখানে ইম্পর্টেন্ট ডেটস কবে থেকে আবেদন শুরু সেই ব্যাপারটা দেখো, তোমাদের এপ্রিল থেকে মের মধ্যেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে এবং আবেদনও কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে। এছাড়া যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমরা পাবে। এবং যারা যারা সিলেবাস রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সিলেবাসের একদম কমপ্লিট ভিডিও আমি তোমাদের কাছে প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমাদের কাছে চলে আসবে। এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।